অনেক দিন থেকেই কোথাও যাব যাব করছিলাম। হঠাৎ করে মনে হলো চলে যাই তাহলে মায়াপুর। মায়াপুর তো বারাসাত থেকে বেশি দূর নয়, ওই 2.5 ঘন্টা মতো সময় লাগে। তো হঠাৎ করেই ঠিক হলো সবাই মিলে বাড়ির, আমি, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার বাবা মা সবাই মিলে চলে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে মহাপ্রসাদ খাওয়া হলো। দুপুরবেলায় মহাপ্রসাদ খেয়ে আমরা একটু এনজয় করলাম। এই যে আমার 2 ছেলে, দুজনে খাচ্ছে। আর এই হলো মায়াপুরের ইস্কনের মন্দির। এটা পুরনো মন্দির। এটা হচ্ছে নতুন মন্দিরের ওপর থেকে তোলা ভিউ। এই যে নতুন মন্দির, এটা এখনও তৈরি হয়নি বন্ধুরা, এটা নতুন মন্দিরটা এখনও তৈরি হয়নি। এটা হতে আমার মনে হয় যতদূর সম্ভব এখনও 2-3 বছর তো লাগবেই, কারণ এটা এখনও হয়নি। এটা অনেক কাজ বাকি। সবাই বলছে যে তৈরি হয়ে গেছে, কিন্তু এটা এখনও তৈরি হয়নি। এটা এই তো দেখতেই পাচ্ছ। কিন্তু এই মন্দিরটা যখন তৈরি হবে না বন্ধুরা, দারুণ হবে, মানে সত্যি দারুণ। মন্দিরে এখানে একটা মানে 2 দিকেই আছে এরকম নারায়ণের এরকম 2টো মূর্তি। আমার তো মায়াপুরে গিয়ে মানে খুব ভালো লাগলো। আমি গিয়েছিলাম ছোটোবেলায় একবার, আসলে আমার বাবার বাড়ি তো বাঁকুড়াতে, আমি একবার গিয়েছিলাম। এই যে আমার বাবা আর আমার ছেলে ফোন নিয়ে ব্যস্ত। এই শনিবার দিন মানে প্রত্যেক শনিবার দিন এইখানে মায়াপুরে যেটা হয় যে হাতির পিঠে করে গোটা মায়াপুরের যে মন্দিরটা ঘোরানো হয় হাতিকে, আর আরতি করা হয়। আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম করে আলপনা, এরা মানে এই ফুল টুল দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা গরুর গাড়িটা আছে, তার পিছনে হাতি আছে। পিছনে আছে। মজা করা হাতি আসছে।
আরতি হয়ে যাওয়ার পরে আমরা রাত্রেবেলায় আবার গাড়ি করে বাড়ি ফিরে চলে এলাম। রাত্রেবেলায় মায়াপুরটা কি সুন্দর করে সাজানো, দেখো রাস্তার ধারে সব আলো দিয়ে কি সুন্দর দেখতে লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।